হাই ফ্রেন্ড, আমি মৌসুমিস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে 20 তারিখ, সোমবার। এখন বাজে সকাল 10টার মতো বাজে। গুড মর্নিং জানাই সবাইকে। আমি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আসলে আমি যাচ্ছি স্কুলে আমার মেয়েকে আনতে। বড় মেয়ে এখন স্কুলে আছে, 11টার সময় ওর ছুটি। তো আমাকে 10:30টার মতো বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে 30 থেকে 35 মিনিটের মতো। তো সেই হিসেবে আমাকে সেই টাইম ধরে বেরোতে হবে। তো সেই কারণেই আমি দেখো রেডি হয়ে নিয়েছি। তা চলো, চা খাওয়া হয়নি সকাল থেকে, এতই কাজের চাপ ছিল যে এখনও পর্যন্ত আমি চা খাওয়ার সময় পাইনি। তো এখন আমি 1 কাপ চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো মেয়েকে স্কুল থেকে আনতে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। দেখো, 1 কাপ চা নিয়ে নিয়েছি। এখানে আমি দুধের চা নিয়েছি, আজকে ইচ্ছা করলো দুধের চা খেতে। আর তার সাথে নিয়েছি 2 পিস বিস্কুট। এখন আমি চা খেয়ে বেরিয়ে যাচ্ছি স্কুলে। রাসমণি বাজারের ওপর দিয়ে যাচ্ছি। যারা এই বৈশালী, ফুলবাগান, বেলেঘাটা এই এরিয়ায় থাকো তারা রাসমণি বাগান সবাই চেনো না এমন কোনো মানুষ নেই। তো দেখো, এখানে সবজি থেকে তোমার মাছ থেকে ফলমূল, তারপরে তোমার ফুল মালা, এমন কিছু নেই যে জিনিস এখানে পাওয়া যায় না। সব রকমের মাছ পাওয়া যায়, দেখলে মনে হয় কিনি। তো এখান থেকে আমি আজকে আমি কিছুক্ষণ আগেই বেরিয়েছিলাম, যেহেতু আমার একটু সবজি কেনার দরকার ছিল, তাই আগে বেরিয়েছিলাম যে সবজি কিনে তারপর আমি স্কুলে যাব মেয়েকে নিতে। এখান থেকে স্কুল 10 মিনিট লাগবে যেতে। আর যদি মেয়েকে নিয়ে এসে কিনি, মেয়ে না স্কুল থেকে এসে বিরক্ত করে, কিনতে দেয় না, সেই কারণে। তো দেখো, এই সবজিগুলোর থেকে আমি শাক নিয়েছি, আর শিম, টমেটো এইসব নিয়েছি, পালং শাক, সর্ষে শাক নিয়ে তারপর আমি চলে গেলাম। দেখো, হাতে দেখাচ্ছি সব বাজার আমার হয়ে গেছে। এখন এই দেখো স্কুলেও চলে এসেছি, সব ছুটি হচ্ছে। আমার মেয়েও বেরিয়ে এসছে, আমার কাছেই দাঁড়িয়ে আছে। এই যে আমার মেয়ে। দেখো বন্ধুরা, আমি এই মাত্র স্কুল থেকে এলাম, এখনও ড্রেস চেঞ্জ করে নিই। আসতেই ছোটো মেয়ের কাজ ছিল, এই যে কোলে নিয়ে আদর করছি। কি তো এবার মেয়েদেরকে টিফিন খাইয়ে স্নান করাবো, তারপর রান্না জোগাড় করবো। কী রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। চলো, পরে দেখা হচ্ছে। এখানে 2খানা ডিম দেখতে পাচ্ছ, একটা আমার ছোটো মেয়ে আর একটা আমার বড় মেয়ে। এইভাবে আমি পিস করে নিই, তাহলে খাওয়াতে সুবিধা হয়। এখন টিফিনে আমি 2 বোনকে ডিম খাইয়ে দেবো। এরপর আমি কুমড়ো ফুল কিনেছিলাম আজকে, ওই রাসমণি বাজার থেকেই কিনেছিলাম। কুমড়ো ফুলের বেসন দিয়ে ভাজবো, সেই কারণে বেসন আমি নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে অল্প চালের গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়েছি। চালের গুঁড়ো দিলে ভীষণ মচমচে টাইপের হয়, সেই কারণেই দেয়া। আর এখন চলো মেখে নিই। মাখা হয়ে গেছে, এরপর আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপরে মানে ফুলগুলোকে মধ্যিখান থেকে ভেঙে 2 পিস করে করবো। আর কী রান্না করছি তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে দেখো, আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। মসুর ডাল আছে, কিন্তু এখনও আমার ফোড়ন দেওয়া হয়নি। শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। এখন দেখো, কড়াই আমি তেল দিয়েছি, কারণ এই কুমড়ো ফুলের বড়াগুলো ভাজবো। দারুণ লাগে খেতে কিন্তু। আর এখন মনে হয় কুমড়ো ফুলেরই সিজন, কারণ বাজারে সবার কাছেই দেখছি আছে। কিছুদিন ধরেই ভাবছিলাম কিনবো, কিনে আর হয়নি। ফাইনালি আজকে আমি কিনেই নিলাম, কারণ যেহেতু মেয়েকে রোজ স্কুল দিতে যাই, আনতে যাই, সেই কারণে রোজই চোখে পড়ে। কিনবো করে আজকে কিনে নিলাম। ফাইনালি আজকে কিনে ভেবেছিলাম আজকে আর ভাজবো না, থাক ফ্রিজে রেখে দেবো, কালকে ভাজবো। কিন্তু মন মানলো না, মনে হলো না করি। তো সবগুলো করিনি, অল্পই কয়েকটা করেছি খাওয়ার মতো। তো এখানে দেখো হয়েও এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একটু লাল লাল করে ভাজছে, যাতে ভালো লাগে। মচমচ করে এরকম হালকা ভাজলে না খুব একটা আমার ভালো লাগে না। লাল লাল করে ভাজবো, বেশ মচমচে হবে, তবেই ভালো লাগে। সেই কারণে একটু সময় নিয়েই ভাজছি। দেখো, আমি ওগুলো তুলে নিয়েছি, তোমাদেরকে আবার দেখাচ্ছি কীরকম মচমচে হয়েছে। আর এরপর আমি কড়াই যেগুলো ছিল বাকিগুলো দিয়ে দিলাম। আর বাকি যেগুলো আছে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আজকে আর ভাজবো না, কালকে ভাজবো। এদিকে আমার কুমড়ো ফুলের বড়া হচ্ছে, এদিকে আমার ভাতও বসে গেছে।
এখানে রান্না করতে করতে ছোটো মেয়েকে কোলে নিয়ে একটা ছবি তুলে নিলাম। এইভাবেই আমার কোলে থাকে জানো তো, ওই জন্য সবসময় মানে আমি ভিডিও করতে পারি না রান্না করতে করতে। এখানে দেখো কি রান্না করছে, এখানে পেঁয়াজ রসুন আমি কুচিয়ে নিয়েছি, আর সাথে এখানে 4 পিস মাছ দেখতে পাচ্ছ, কালকেরই মাছ ফ্রিজে ছিল, ভেজে নিয়েছি। এই 4 পিস মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে একটা ঝাল করব, 4 জনের 4টা। আর আছে হচ্ছে এখানে মাছের মাথা, এই মাথাটাও রেখে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে শিম আলু বেগুন কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো করব। দেখো বন্ধুরা, এখন বাজে বেলা 12:30। সকাল থেকে এত কাজের চাপ ছিল যে আমি নিজে খাওয়ার সময় পাইনি। মেয়েদেরকে খাইয়েছি রান্না জোগাড় করে, ওখানে ভাত বসিয়ে এখানে আমি খেতে এসেছি। এই রোদে বসে খাচ্ছি, বাড়িতে সেরকম বড় টিফিন ছিল না, কি খাবো বুঝতে পারছিলাম না। এদিকে খিদেও খুব পেয়েছে, তো চলো দেখাচ্ছি আমি কি খাচ্ছি। এখানে আজকে দেখো আমি টিফিনে নিয়েছি মুড়ি, পেঁয়াজ কুচি, আর কালকের বাঁধাকপির তরকারি ছিল রাত্রিরে, কালকের রুটির সাথে বাঁধাকপির তরকারি হয়েছিল। এই দিয়েই আমি এখন খাবো, কারণ আর তো কিছু সেরকম ছিল না ঘরে। আর কিন্তু এইভাবে মুড়ি মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি না খেয়ে থাকো একবার কিন্তু খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আজকে কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো হাঁড়িতে আছে আমার গরম গরম ধোয়া ওটা ভাত, ভাতে আলু সিদ্ধ দেওয়া আছে, আর আছে হচ্ছে মসুর ডাল। এখানে দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো 2 পিস মাছ দেখতে পাচ্ছ, এখানে একখানা আছে আর ভাতে 1 পিস আছে। এগুলো হচ্ছে আমার 2 মেয়ের জন্য, আর এই ডালটা তুলে রাখা হয়েছে আমার মেয়েদের জন্য, কারণ আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি তাই নিয়ে যাব। এখানে দেখো 2 পিস মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি হয়েছে, এইগুলো আমার আর আমার বরের জন্য। মেয়েরা এই ঝাল তরকারি খেতে পারবে না। এখন বাজে 3:30 মতো। আমার বড় মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমারও খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মশলা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি আমার ছোটো মেয়েকে ঘুম পাড়ালাম, ছোটো মেয়ে এখনও আমার কোলেই শুয়ে আছে। এখন ওকে শুয়ে আমি একটু ঘুমাবো, কারণ স্কুল থাকলে অনেক সকালে উঠতে হয়, রাত্রিরে ঘুমোতে আমার অনেক দেরি হয়, সেই কারণে ওকে একটু না শুলে না আর ভালো লাগে না। তো এখন একটু শোবো, আমার উঠেও করতে হবে, কারণ 6টার সময় আমার বড় মেয়ের ম্যাম আসবে পড়াতে, তার আগে ওকে করতে হবে। তো চলো দেখাচ্ছি, তার আমার ছোটো মেয়ে দেখো আমার কোলেই এখন শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। এরপর আমি ওকে বিছানায় শুয়ে দেবো। এখন বাজে সন্ধ্যা 7:30 মতো, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়েছি, আমি যাচ্ছি। আসলে এই হাতে ব্যাগ আছে, যাচ্ছি, একটু দরকার আছে। চা খাওয়া হয়ে গেছে, মেয়েদের দুধ গরম করে হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তো সাথে আমার বড় মেয়েও আছে। যাবো 5 ঘন্টা 30 মিনিটের মধ্যে একটা কাজ আছে, সেরে চলে আসি। তো চলো, পরে দেখা হচ্ছে। বাইরে কিন্তু ঠান্ডা আছে, ঘরে রেখেছি, বুঝতে পারছিলাম না। যাওয়া যাবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি শিম আলু বেগুন দিয়ে যে তরকারি করেছিলাম তোমাদের যেন দেখাতেই ভুলে গেছিলাম। আমার বরের খাওয়া হয়ে গেছে, এখানে আমি আমার মেয়ে খেতে বসেছি। তখন মনে হলো যে না, এটা তো দেখানো হয়নি, চলো তাহলে একটু দেখিয়ে নিই বলে তোমাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু মাছের মাথা দিয়ে তরকারি খেতে খুব ভালো। 11:30, গুড নাইট। আমার সব কাজ হয়ে গেছে। আসলে আমার শরীরটা খুব একটা আজকে ভালো লাগছে না, তাই আমি তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছি। আমার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার বড় ঘুমিয়ে পড়েছে। এখন আমি আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছি, ঘুমালে আমি একটু শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট। আজকে আর বেশি বাড়ালাম না। যদি কিছু ভালো লাগে থাকে এই ভিডিও, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো, আসছি আবার নতুন কোনো ব্লগ। বাই।